প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম। দেখেন অনেক সুন্দর একটা শেড, এটা শাহ আলম ভাইয়ের শেড। এবং মুরগির যে আসলে ম্যানেজমেন্ট, আসলে এই দেখেন পানির পাত্র এবং খাদ্যের পাত্র দেখতে মানে অমায়িক সুন্দর লাগতেছে। মানে সৌন্দর্যে সব কিছু যদি সৌন্দর্য মানে পরিবেশ থাকে কিন্তু দেখতে হয় না, এটাদের ডিজিটাল শেডের মতো, মানে বাইরের দেশের যে প্রযুক্তি এইরকম শেডের একটা পরিবেশ মনে হচ্ছে। দেখেন কত সুন্দরভাবে একদম লাইন বাই লাইন, স্টেজ বাই স্টেপ মনে করেন যে হচ্ছে সাজানো গোছানো একদম। আর মুরগি দেখেন শুধু এক জায়গায় না, আমি মানে মাঝখানে দাঁড়ায় আছি, দেখেন মুরগিগুলা একদম মনে করেন যে সব জায়গায় ছিঁড়িয়ে ছিটিয়ে সব জায়গায় শুয়ে আছে। কোথাও কিন্তু এক জায়গায় চাপ খায় নাই, যে এক জায়গায় চাপ খায় আছে। দেখেন বিশ্বাস না হলে আমি এখানে দাঁড়ায় আছি, সব জায়গায় মুরগি আছে, মানে কোথাও মানে ফাঁকা নাই। এখানে 10,800 বাচ্চা আছে। 10,800 বাচ্চায় আপনার একটা শেড। এবং সেটের দেখেন ম্যানেজমেন্টের একদম পানির পাত্র এবং খাবারের পাত্র দেখেন। ভাই খাবারের পাত্র, আকাশ ভাই খাবারের পাত্র আপনার কতখানি ডিস্টেন্সে আছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ আছি। কতখানি ডিস্টেন্সে আছে খাবারের পাত্রটা? খাবারের পাত্রে এটা আপনার খাবার এবং পানি খাবার পানি আপনার কত 5 ফিট পর্যন্ত করতে হবে। 5 ফিট, মানে 5 ফিট হবে? পাঁচ হ্যাঁ, ফিট না হবে না তো? 3 ফিট ভাই। হ্যাঁ 3 ফিট তিন না? ফিট হ্যাঁ 3 ফিট। হ্যাঁ 3 ফিট। 3 ফিটে 3 ফিটে আপনার হচ্ছে এই এত ঘন ঘন খাবারের পাত্র পানির পাত্র দেওয়ার কারণটা একটু বলবেন? কারণটা হলো এখন এটা মুরগির তো আমাদের এটা চাপ বেশি হয় গরমের টাইমে বেশি। হুম হুম হুম। কারণ এক পাত্রে যদি মুরগি একসঙ্গে 15-20টা পানি খায়, মুরগির পটের উপর কিন্তু অনেক সময় ওঠে পানি খাওয়ার জন্য। হ্যাঁ পানি খাওয়া যার যাবে কারণে তো। পটে পানি পড়ে না ভাই, হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ যার কারণে আমাদের এই পানির পাত্রটা একটু ঘন করে দেওয়ার কারণে মুরগিরা সব জায়গায় ছড়িয়ে ছিঁড়ে থাকে এবং যে যে কোনো জায়গা থেকে এসে পানিটা খাইতে পারে। হ্যাঁ হ্যাঁ পটের হ্যাঁ। উপর কোনো বাড়তি চাপটা পড়ে না, আচ্ছা। যার কারণে ওরা নিঃসন্দেহে পানি খায় বা চলে যায়। ও আচ্ছা। আর এই এই যে আপনি এই মোটর রাখছেন, মানে মোটর দিচ্ছেন পানি, এখন তীব্র গরম, দিনে কয়বার পানি এখন তুলতেছেন? অতিরিক্ত গরম এবং পানি দেওয়ার সঙ্গে সঙ্গে তো গরম হয়ে যাচ্ছে, হ্যাঁ পানি গরম হচ্ছে। যার কারণে আমরা সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিচ্ছি এবং দিনে অন্তত 3 থেকে 4 বার পানিটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। যার কারণে সবসময় ঠান্ডা পানিটা একদম খাইতে পারে মানুষ। দুপুরের দিক কয়বার দিচ্ছেন? দুপুরে আমরা দিচ্ছি 2 বার, 2বার। 12টায় একটা, 2টায় একটা, 3টায় দিচ্ছি এবং 4টায় দিচ্ছি। আচ্ছা আচ্ছা এই আচ্ছা। শিডিউলে ঠান্ডা পানি এবং সঙ্গে দুপুরে যে স্যালাইনটা হ্যাঁ স্যালাইন ট্যালাইন খাওয়াচ্ছি। স্যালাইন। তারপরে পরবর্তী যেই পদক্ষেপ আপনার বা আনুষঙ্গিক ওষুধ সেগুলো চালাই দিচ্ছি। ওষুধপাতি কেমন আপনাদের খরচ হচ্ছে, আবার কি খাওয়াচ্ছেন এরকম? ওষুধটা আপাতত মুরগির তো শুনছেন যে কয়েকদিন আগে গাম্বুরা হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ। এই গাম্বুরার ওষুধটা খাওয়াচ্ছি 4 দিন। চার আচ্ছা। দিনের পর তো মুরগি স্বাভাবিক, তারপরে এক্সট্রা কোনো মুরগির ওষুধ খাওয়াইনি। কিন্তু আমরা ওই যে শুরু থেকে একটা মেসেজ দিয়ে শুরু আসতেছিলাম থেকে আপনার। আপনাদের মেসেজ, হ্যাঁ আমরা তো 6 দিনের পর থেকে জিগো প্লাস মুরগিকে দিই একবেলা, হ্যাঁ। কিন্তু মুরগি গাম্বুরা হওয়ার কারণে আমি ডোজটা বাড়াই দিয়েছিলাম। কীভাবে দিয়েছেন? সকালে একবার দিয়েছি, রাত্রে একবার, রাতে 2 বেলা 2 বেলা দিচ্ছি, করে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই 2 বেলা দিয়ে মুরগি একটু যে ইমিউনিটিটা, ধকলটা একটু কাটছে, বুঝতে পারতেছি। আচ্ছা। এমন কিছু এখন তো কি অবস্থা, মুরগি ভালো আছে? একদম দেখতেছেন তো সুস্থ সবল একটা মুরগি দেখতেছেন না যে মাঠে পড়ে আছে। হ্যাঁ 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 এবং দেখেন একটা পরে এখন সকালে কিন্তু খাদ্য দিচ্ছি আমরা, হ্যাঁ হ্যাঁ। 3 বস্তা খাদ্য দিচ্ছি ভাই। খাদ্য নাই? খাদ্য দেখেন নাই আপনি পরে বলতেছে? একটি ফোঁটা খাদ্য নাই এবং আধা ঘন্টা পর আবার মুরগি খাদ্যটা পানি খাওয়ার চাহিদাটা কেমন হয়? পানি খাওয়ার চাহিদা। আজকে একটু আবহাওয়া নরম, আবার একটু একটু মনে হচ্ছে গরম কম। তারপরে মুরগি সকালে যে 200 লিটার পানি দিচ্ছে যে মোটামুটি শেষ, আমি আবার পানি তুলতেছি। আচ্ছা এই আচ্ছা। পানিটা আবার 12টায় চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এখন অবশ্য 12টা বাজে, 12টা হ্যাঁ, কাছাকাছি। এই 12টা পর্যন্ত স্যালাড আমি জাস্ট সাদা পানি তুলে দিচ্ছি। আর সাদা পানি দিচ্ছেন না? এরপরে স্যালাইন ট্যালাইন স্যালাইন সব দেবো। হবে। আচ্ছা। ধন্যবাদ আকাশ ভাই। তো দেখেন একটা সুন্দর একটা শেড, মানে দেখতেও সুন্দর, মুরগি করেও সুন্দর, ওজন আসেও সুন্দর। তো এরকম শেড আসলে মন থেকে মানে চাইলেও কিন্তু অনেকেই পারে না। দেখেন কত সুন্দর পরিবেশ একদম। মাঝখানে দাঁড়ায় আছে, এই পাশে থেকে এই পাশে, এই পাশ থেকে এই পাশে লাইনের কিন্তু মনে করেন যে মুরগি চারিতরফ ছিঁড়িয়ে ছুটিয়ে কীভাবে কত সুন্দর মনোরম পরিবেশ। আসলে এরম সেট আসলে বা জয়পুরহাটে আমার মনে হয় হাতে গোনা 2-4টা সেট হয়তো পাওয়া যাবে, তাছাড়া মনে হয় এরকমভাবে এরকম পরিবেশ পরিচ্ছন্নতা পাওয়া যাবে না। দেখেন চারিতরফ পর্দা,
কত সুন্দর তুলে দিয়ে দেয়া আছে, কত সুন্দরভাবে সকাল থেকেই পর্দা তুলে দিছে এবং সুন্দর পরিবেশে কিন্তু রাখা আছে। তো এরকম আসলে সবাই চেষ্টা করেন যাতে এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে সেট করার। আর বিষয় হচ্ছে যে মুরগি যদি ওই যে আকাশ ভাই একটা কথা বললো, গাম্বুরা যদি আসেও, গাম্বুরো রানীক্ষেত যদি কোনো কারণে সেটা প্রবলেম হয়েও থাকে, কিন্তু মুরগি কিন্তু মৃত্যুর হার কিন্তু স্বাভাবিক থাকবে। এটা কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ একটা দিক, কারণ এখানে কিন্তু আমাদের একটা প্রোডাক্ট কন্টিনিউ সে কিন্তু 6 দিন 5 দিনের ভ্যাকসিনের পর থেকেই কিন্তু একদম শেষ পর্যন্ত চালায়, এবং যাতে যার কারণে কোনো এক্সট্রা কোনো মেডিসিন ওরকমভাবে প্রয়োগ করা লাগে না, যার কারণে মুরগি অনেক ওজন ভালো আসে এবং সুস্থ সবল ভালো হয়, এবং মুরগি কোনো রকমের কোনো ঝুঁকিপূর্ণতা থাকে না। তো এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।